আসসালামু আলাইকুম। চারুবৃত্তের পর্ব ১১ সন্ধ্যার আকাশে মেঘ জমেছে, সেই কারো খেয়ালই নেই। চারু বৃত্তর ডাকে সাড়া না দিয়ে সেখান থেকে চলে আসতেই বৃত্তর মায়ের মুখোমুখি হলো। খপ করে হাত ধরে ফেললো বৃত্তর মা। চোখ রাঙিয়ে আড়ালে নিয়ে গেল। বৃত্তর মা কিছু বলার আগে চারু বলে উঠল, কাকিমা, বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই। তুমি যা বলছো তাই শুনেছি। তাই শুনছিস? শোন ছাড়ো, আমার ছেলে যে তোর এই বেহাল রূপের প্রেমে পড়েছে তা তুইও জানিস, আমিও জানি। তাই যা বলছি ভালো করে শোন। বৃত্ত যেখানে থাকবে তুই তার ধারে কাছেও থাকবি না। বিয়েটা শেষ হোক, তোরা চলে যাবি। ঋণ শোধ করতে হবে না। শুধু বৃত্তের থেকে দূরে থাক, তাহলে হবে। আর যদি আমার ছেলে তালে তাল মেলাতে যাস তাহলে ওরে তো কিছু করতে পারবো না। তোরে তো পারবো। ভাবতে পারবি কি করব? একটু থেমে চারুর গলা চেপে ফের শোনালো, ও তোর কাছে আসতে চাইলে এমন ভাবে আঘাত করবি যেন তোকে ঘৃণা করে। মনে রাখিস, হয় তোর বেহাল দশা করব, না হলে তোর পাগল মায়ের। এখন যা, হলুদ সন্ধ্যার ব্যবস্থা কর। এমন তো একটা কথা বলে থামলো। তারপর সেখান থেকে বলতে বলতে চলে গেল। এজন্য ছোট লোকদের এজন্য ছোট লোকদের বাড়িতে থাকতে দিতে নেই। নিজের জাতপাত ভুলে যায়। চারু ঘোলা ধরে কয়েক ফোঁটা পানি ফেললো চোখে মুখে। বাসার বসার ঘরে বসার ঘরে সব ব্যবস্থা করতে গেল। বৃত্ত ঘরে ছিল, কি গানে নাচবে তাই ভাবছে। এমন সময়ে দুই বোনে ভাইয়ের ঘরে এলো। বিন্তি দরজা হেলান দিয়ে ফোন টিপলো আর বিন্তু বলল, ভেতরে আসবো ভাইয়া? হলুদ শাড়ি পরে ধুপন দরজা দাঁড়িয়ে ডাকলো। বৃত্ত তাকিয়ে হেসে জবাব দিল, ধুই রাজকন্যা, ভেতরে আয়। কি করছো? নিচে যাবে না? হ্যাঁ, যাবো। চলো একসাথে যাই। তা না হয় গেলাম, তার আগে একটা হেল্প কর। কি হেল্প? বৃত্ত সেদিন একটা শাড়ি কিনে এনেছিল, তবে দেওয়ার সাহস হয়নি জন্য দেয়নি। সে শাড়িটা বের করে বিন্দুর হাতে দিয়ে বলল, একটা মেয়েকে দিতে পারবি? শাড়ি চারোর জন্য কিনেছো? হুম। কবে কিনেছো? আমার জন্মদিনে। তো দাওনি কেন? আমি দিলে বুঝি ও নিবে? তাও ঠিক, কিন্তু আমার থেকেও তো নাও নিতে পারে। সেভাবে দিবি যেন নে। দরজা হেলান দিয়ে কোন মুখ গুজে বিনতি বলল, তা না হয় দিলাম, কিন্তু তুমি জানো তো ভাইয়া, তোমার বোনেরা টাকা ছাড়া কাজ করে না। আগে টাকা দাও, কাজ হয়ে যাবে। বৃত্ত চোখ ছোট ছোট করে তাকালো। বিন্তু হেসে বলল, বৃত্ত বলল, কাজ হলে দিব। যা, আগে দাও, কাজ অবশ্যই হবে। নিজের বোনের নিজের বোনেরা এমন করে, হায় কপাল। বৃত্ত ২,০০০ টাকা বের করে দিল। বিন্তি এসে খপ করে নিয়ে টাকাটা দেখে ভাব নিয়ে বলল, ২,০০০ টাকা কাজ হবে না, আরো লাগবে। আর আর কত? আরো ২,০০০ টাকা দাও। বৃত্ত চোয়াল শক্ত করে ২,০০০ টাকা বের করে হাতে দিয়ে বলল, সুদ দোল। কাজ না হলে ডাবল টাকা ফেরত দিবি, সে দেখা যাবে। বলে বিন্তু দুই হাত থেকে শাড়িটা নিয়ে গেল আর বৃত্তের কাছে দাঁড়িয়ে হাত ধরে বলল, ভাইয়া, মা দেখে ফেললে চারুর কি হাল হবে তা তোমার আর আমার অজানা নয়। এমন কিছু করো না। বোনের মাথা হাত দিয়ে বলল, ঠিক আছে, চলো নিচে যাই। বৃত্ত ভাই। বৃত্ত বিন্দুকে নিয়ে ঘর থেকে বেরোতেই রুহি এসে সামনে দাঁড়ালো। বৃত্ত কড়া সুরে বলল, ভুল হয়ে গেছে। আমার তো ৩ বোন। দুইটা বিদায় হবে, আরেকটা এসে জ্বালিয়ে মারবে। বিন্দু হাতে কুনুতে দিয়ে বৃত্তের বুকে ঘুতা মেরে বলল, বর তো এখানে আছে, বউ আছে, রুহি চল, বিয়েটা করে নিবি। রুহি এসে বৃত্তের আরেক হাত চেপে ধরে বলল, আমি তো সবসময় তরি, চলো।
বৃত্ত নিজের পাদে নিচে আটকে গেল। ভেবেছ? ভেবাচেবা খেয়ে রুহির হাত থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড আছে। একদম বিরক্ত করবি না। কি? আমি থাকতে তোমার এত বড় সাহস যে অন্য মেয়ের সাথে প্রেম লিপ্ত হয়েছ বলবো পুপিকে, যা বল। রুহি পুপি পুপি করতে করতে চলে গেল। বিন্দু আর বিন্ত হাসতে হাসতে নিচে নামলো। এটা কি বিন্তি? শাড়ি? তোর জন্য? আমার জন্য? হুম। আর আমার আর বিন্তুর তরফ থেকে পরে আয়, হলুদ দিবি না? চারু হাসলো, শাড়িটা পিঠ দিয়ে বলল, আমি শাড়ি পরি না। তুমিও জানো পরিস না। আজ পরবি, সবাই পরবে। কিন্তু এটা তো পিঙ্ক কালারে। আজকে সবাই তো হলুদ পরবে। ওহ, তাই? আচ্ছা, কাল পরিস। আজ আমি একটা হলুদ শাড়ি এনে দিচ্ছি। চারুর হলুদের ব্যবস্থা করছিল এমন সময় বিন্তি এসে শাড়িটা দিল। শাড়ি খুলে দেখলো ভারী সুন্দর। শাড়িটা নিজের গায়ে রেখে দেখছিল, তখন পেছন থেকে বৃত্ত বলল, বাহ, বেশ মানিয়েছে তো। চারু তাকালো, কিছু না বলে সেখান থেকে চলে গেল। বিন্তু বলল, কি হলো? বৃত্ত ঠোঁট উল্টে বলল, কি জানি। সবাই হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরেছে। চারুও পরতে চাচ্ছিল, কিন্তু বৃত্তের মা বারণ করতে আর ফোটা হয়নি। বৃত্ত বারবার জানার চেষ্টা করছিল, কিন্তু চারু ইগনোর করে চলে গেছে। অনুষ্ঠান শুরু হলো। গান বাজনা গান বাজনা বাজছে। বৃত্ত আর রুহি একসাথে নাচতে লাগলো। চারু দূরে দাঁড়িয়ে মায়ের সাথে দেখছিল। নাচ থামিয়ে বৃত্তের এদিক ওদিক তাকাতে চারুকে চোখে পড়লো। সবাই মজা করছে, সেই পাকে বৃত্ত উঠে গিয়ে চারুর থেকে একটু দূরে বসলো। চারু একবার বাঁকা চোখে তাকালো। বৃত্ত তাকিয়ে ছিল। চারু তাকাতে হেসে আচমকা ঘাইতে লাগলো। নেশা লাগিল রে, ফাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। চারুর কানে ঘানটা স্পষ্ট যেতে পের তাকালো। চারুর চোখ বন্ধ করে ঠোঁটে হাসি টেনে এক মনে গান গেয়ে যাচ্ছে। বিদ্যুৎ গান থামিয়ে চারুদিকে ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে দেখলো চারু নেই। আনমনে বেশ কিছুক্ষণ হাসলো বৃত্ত। এমন কাণ্ড বৃত্তের মায়ের চোখে এড়িয়ে যেতে পারল না। ছেলের রাগটা চারুর উপর নিবে বলে হাঁসফাঁস করছিল। রাত তখন 2টা। সবে গান বাজনা বন্ধ করে সবাই ঘুমাতে গেল। বৃত্তের মা সেখানে দাঁড়িয়েছিল। চারু আর তার মা থালা বাসন ধুয়ে বসার ঘর পরিষ্কার করে তারপর ঘরে গেল। মাত্র বিছানাতে গা এলিয়ে দিতে যাবে তখন দরজার টোকা পড়ল। রাত 2টা ছুঁই ছুঁই। সবে সবে অনুষ্ঠান শেষ করে যে যার ঘরে ঘুমাতে গেল। সবাই যাওয়ার পরেও বৃত্তর মা তীক্ষ্ণ নজরে সেখানে দাঁড়িয়েছিল। চারু আর তার মা থালা বাসন ধুয়ে বসার ঘরে পরিষ্কার করে তারপর ঘরে গেল। মা মেয়ে বিছানা গায়ে এলিয়ে দিতে যাবে এমন সময় দরজার টোকা পড়ল। মা মেয়ে উঠে গেল। চারু বাধা দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক দখল গেছে, আমি দেখছি। চারু গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো না, কেবল দরজা ধাক্কানো আওয়াজ এলো। খুব খুলে দিল দরজাটা। দরজার ওপাশে হাসতে থাকা মানুষকে দেখে চারু বাইরে গিয়ে বলল, এত রাতে তোমরা এখানে? রান্নাঘরে চলো, কাজ আছে। কি খাবে বলো, বানিয়ে দে। দে ভারী কিছু, খুব ক্ষুধা পাইছে। তখন খেলে ভালো হতো। না খেয়ে এখন ঘুমই আসছে না, খাবারও শেষ। চারু হেসে বলল, ঠিক আছে, কিন্তু বিন্তি, তুমি কি খাবে? তোরা যেটা ভাল তোর যেটা ভালো লাগে বানিয়ে দে। তখন দুই বোন না খেয়ে উপরে চলে গিয়েছিল। এখন ক্ষুধাতে ঘুম আসছে না জন্য মাঝরাতে চারুকে চুপি চুপি ডেকে তুলে এনেছে খাবার বানিয়ে দেওয়ার জন্য। চারু রান্নাঘরে ফ্রাইড রাইস বানাতে বানাতে লাগলো, আর দু বোন
উঁকি দিয়ে তা দেখছিল। নীরবতা কাটিয়ে বিন্দু বলল, আচ্ছা চারু, তোমার কেমন ছেলে পছন্দ? এমন আহাবারির প্রশ্ন শুনে চারু কপালে বাজ পেল, বলল, এমন প্রশ্ন করেছো কেন, বলো না। চারু হাসলো। তা দেখে বিন্তি বলল, তুই হাসছিস কেন? তোর মনে আবার কেউ আছে নাকি? চারু হাসি থামিয়ে বলল, আমার মনে আবার কে থাকবে? তাহলে বল, কেমন ছেলে পছন্দ? তেমন না, আমার আর আমার মাকে সম্মান করতে হবে। হুম, বুঝলাম। বিন্দু প্লেটে হাত রেখে তার দিকে বলল, কি রে, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। তোমারা তোমরা টেবিলে বসো, আমি নিয়ে আসছি। বিন্দু আর বিন্দির প্লেটে খাবার তুলে দিয়ে পাশ বসলো চারু। এমন সময় পা টিপে টিপে কেউ এসে চারুর পাশে বসলো, প্লেটে তুলে নিয়ে পিস পিস করে বলল, আমাকেও আমাকেও একটু দাও, হ্যাব্বি ক্ষুধা পেয়েছে। চারু নড়ে চড়ে তাকালো। বৃত্তে প্লেট নিয়ে বসে আছে। চারু উঠে দাঁড়াতে গেলে বৃত্ত হাত ধরে তার কাছে বসিয়ে দিয়ে বলল, উঠতে হবে না, বসে তো দেওয়া যায়। চারু অস্থির নিয়ে স্থির হয়ে বসলো। বৃত্তের দিক না তাকিয়ে খাবার প্লেট তুলে দিল। বৃত্ত এক লোকমা নিয়ে মুখে দিল, বলল, বাহ, দারুণ, তুমিও খাও, আমার খিদে নেই। বিন্দু বলল, তুমি না তখন খেলে, তো কি এখন খেতে পারো? এখন খেতে পারি না? না, সেটা বলছি না। তবে এত তাড়াতাড়ি ক্ষুধা পেল কি করে? খাচ্ছিস, খা না। ওকে। বিন্দু বিন্দু বিন্দি মুখ টিপে হাসলো। চারুর মুখ চারু চুপ করে বসেছিল। বৃত্ত খাচ্ছিল আর চারুর মুখের দিক লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল। আজ বিয়ে, কত কাজ। সে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছে। বৃত্তের মা বাবা বাইরে উঠানে কাজ করছিল। এদিকে চারু আর তার মা সকালে খাবার ব্যবস্থা করছে। রুহি এসে বলল, চারু, কফি বানিয়ে দাও তো আমার বৃত্ত ভাইয়ের জন্য। চারু ফের চারু ফ্লোরে বসে সবজি কাটছিল। রুহি হাঁক দিয়ে বলল, একটু অপেক্ষা করো, পারবো না গো, এখনই দাও। চারু বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো, কফি বানিয়ে দিল। তার রুহি বৃত্তের রুমে নিয়ে গেল। ভৃত্য ভাই, ঘর খোলো। বৃত্ত খালি গায়ে হলুদ ও বৃত্ত খালি গায়ে উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছিল। রুহি বেশ কিছু বার ডাকার পর সাড়া পেল। কে? ঘুম জড়ানোর ভরা কণ্ঠে বৃত্তের আওয়াজ। রুহি বলল, আমি রুহি, কফি এনেছি তোমার জন্য। লাগবে না, তুই খা, আমাক ঘুমাতে দে। এই তো, এটা এটা তো তোমার জন্য বানিয়েছি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। অনেক ডাকলো, সাড়া না পেয়ে ঠোঁট উল্টে চলে গেল। দুপুরের সবাই সেজেগুজে অপেক্ষা করছে কখন বর আসবে। চারু বিন্তুদের কাছে ছিল। বাড়ি ভর্তি হইচই শুরু হলো, বর এসেছে, বর এসেছে। সবাই সেই দিকে গেল। বৃত্ত গিয়ে সোনা সোনার চেন পরিয়ে দিয়ে নামালো। বরপক্ষে বেশ খাতির যত্ন করলো। বরের হাতে খোয়া খোয়ালো, তা নিয়ে বেশ কিছুক্ষণ মজা হলো। ওদিকে বিন্তু আর বিন্তি মিলে জোর করে চারুকে শাড়ি পরিয়ে দিল, হালকা সাজিয়ে দিচ্ছে, একরকম বাঙালি বাঙালি লাগছে। চুল ছেড়ে হাতে এক গাদা ফুল গুজে দিয়েছে। বৃত্ত আর পিঙ্ক রঙের পাঞ্জাবি পরেছে। চারু তা জানে না। এটা নিয়ে যে ঝামেলা হতে পারে তাও চারু জানে না। বিয়ে পড়ানো শুরু হবে বলে বউকে নিয়ে নিয়ে যাওয়ার ডাক এলো। বৃত্ত নিচে এলো বোনদের নিতে। ঘরে পা রাখতে চোখ আটকে গেল। দুই বোনের পাশে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ মায়াবতী শ্যামবতী দিকে। চারু আঁচল এক কোণে ধরে আঙ্গুল পেঁচিয়ে খেলছে। বৃত্ত বেজারক ঘিলে ভেতরে ঢুকে বলল, চল, যাবে।
কথা চারদিকে তাকিয়ে বলল। বিন্তি হাসলো। বিন্দুও বলল, কাকে নিতে এসেছো? আমাদের নাকি চারুকে? বিদ্যুৎ চোখ জাকিয়ে উঠল। চোখ ছোট ছোট করে জবাব দিল, বিয়ে তোদের, ওর দিকে নজর দিচ্ছিস কেন? আমরা কখন দিলাম? তুমি তো ওর দিকে তাকিয়ে কথা বলছো। চারু বেশ লজ চারু বেশ লজ্জা আর একসাথে নিয়ে অস্বস্তি একসাথে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃত্ত বলল, এই চলো তো, বিয়েই হবে। বৃত্ত তাদের নিয়ে গেল। পেছনে পেছন চারুও গেল। বৃত্ত মায়ের চোখ পড়তে ফস করে উঠল। মানুষ দেখি কিছু বলল না। বিয়েটা বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হলো। চারু এক কোণে বিদায়ের শেষ পর্ব দেখছিল। এর প্রথম বৃত্তকে কান্না করতে দেখলো। দুপনকে একসাথে বুকে আগলে কান্না করছিল। চারু কেবল তাকিয়ে থাকলো। বিন্তু আর বিন্তিকে ঘাড়ে তুলে দিতে গেল। বৃত্তর সাথে সাথে সবাই গেল। বৃত্তর মা কান্না ভেঙে পড়ছিল। তা দেখে চারু এদিকে এগিয়ে গিয়ে পাশে বসলো। বলল, কাকিমা, কান্না করে না, ওরা খুব ভালো ভালো থাকবে দেখো। বৃত্তের মা তখনকার রাগটা এখন এসে মাথায় জেঁকে বসলো। পশ করে ডুকরে উঠে চারুকে নিজে থেকে দূরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুই আগে আমার বাড়ি থেকে বিদায় হ। ছোট লোকি, তোর চালাক তোর চালাকি আমি বুঝি না? এমন সেজেগুজে আমার ছেলে আশেপাশে দাঁড়াতে বারণ করছি না? কেন শাড়ি পরেছিস? চারু বেশ ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল। বৃত্তের মায়ের আওয়াজে পেয়ে রুহি আর চারুর মা ধরে ভেতরে এলো। চারুর মা মেয়েকে এমন পড়ে থাকতে দেখে গিয়ে টেনে তুললো। রুহি পুপির হাত ধরে বলল, কি হয়েছে পুপি? বৃত্তের মা বৃত্তের মা মারার জন্য হাত তুলতে এগিয়ে যেতে বৃত্ত এসে ধরে ফেলল। আস্তে আস্তে বাড়ির মানুষ ভরে গেল। বৃত্তের বাবা এসে জানতে চাইলো, কি হয়েছে? বৃত্তের মা, এমন করছো কেন? বৃত্তের মা মুখে বাজে ভাষা ব্যবহার করে বলল, এইটারে বাড়ি থেকে বিদায় করো। আমার ছেলেটারে আমার ছেলেটার পাশ আছে, ছোট লোকের বাচ্চা, এই জন্য। বৃত্তের তার মাকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা? এমন বাজে ভাষা কেন কথা বলছো? কি করেছে চাঁদরু? কি করেছে? হ্যাঁ, আচ্ছা, তুই সত্যি আমার ছেলে তো? তোর রুচি এত খারাপ কবে থেকে হলো? এই যে এই ছোট লোকে পাল্লায় পড়লে? বৃত্ত এবার রেগে গেল। গলায় রাগ ফুলে উঠল। চারুর দিকে তাকাতে দেখলো চারু মুখ চেপে কান্না করছে। এইতে যেন বৃত্ত আরো বিগড়ে গেল। বাড়ির ভর্তি লোকেরা তোয়াক্কা না করে বলল, মা, তুমি এমন করে ওর সাথে কথা বলতে পারো না। তোমার পছন্দ না ভালো কথা, সংসার সংসার আমি করব। আমার পছন্দ হলে যথেষ্ট। বৃত্তের মা আরো ভাজে ভাষায় বলতে লাগলো। বৃত্তের বাবা ধমকে বলল, থামো বলছি, এসব কথা পরে হবে। বাড়ি ভর্তি লোক, কি বলবে? তুমি আমায় চুপ করাচ্ছে? নিজের ছেলেকে তো মানুষ করতে পারলে না, আবার বড় বড় কথা বলছো। পরিবেশটা বেশ বিটে গেল। এদের মধ্যে রুহি গিয়ে বৃত্তের কাছে কাছে ফোড়ন কেটে বলল, ছি, বৃত্ত ভাই, তোমার রুচি এত খারাপ যে, থু। পুরো কথা শেষ না হতে রুহির গালে কষিয়ে একটা থাপ্পড় পড়ল। রুহি ফ্লোরে পড়ে গেল। চারুর বিষয়ে একটা বাজে কথা কার মুখে থেকে শুনতে চাই না, না হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। শেষের কথাটা বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বলল। চারু চমকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। রুহির মা এসে ধরলো। রুহির বাবা বৃত্তের দিকে হাত তুলতে রুখে যেতে চারু এসে ধরলো। আপনারা ঝামেলা করবেন না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বৃত্ত হাত চেপে ধরে বলল,
কোথাও যাবে না তুমি। বৃত্তের মা এসে বৃত্তেরকে সবার সামনে গায়ে হাত তুলতে গেলে বৃত্তর বাবা ধরে ধমকে সেখান থেকে নিয়ে ঘরে আটকে রেখে আসলো। পরিবেশ স্বাভাবিক করতে সবাইকে চলে যেতে বলল। বৃত্ত এখন চারুর হাত ধরে আছে। চারুর হাত ছাড়ানোর শত চেষ্টা করে যাচ্ছে। রুহির বাবা মা মুখোমুখি করে মেয়েকে নিয়ে চলে গেল। আর বৃত্তকে আঙ্গুল উঠিয়ে শাসিয়ে গেল। উপর থেকে বৃত্তর মা গালমন্দ করতে করতে চারুকে বলতে লাগলো, মেয়ে তুই আমার বাড়ি থেকে এখনই বের হ। ছোট লোকের বাচ্চা, বের হ বলছি। চারু আর তা মা কেঁদে যাচ্ছে। জোরে জেংটা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে গেল চারু আর তার মা। বৃত্ত আটকাতে গেলে চারু চেঁচিয়ে বলল, আপনি দয়া করে আমাদের পিছে আসবেন না। আপনা আপনি আমার জীবনটা আজ সবার সামনে জোক বানিয়ে দিয়েছেন। বরং বারণ করা সত্ত্বেও পেছনে পড়ে আছেন। হা, আমি সব ঠিক করে দেব। আমার কথা শোনো চারু। চারু বৃত্তের কথা না শুনে শুনে কাজল লেপটে কান্না করতে করতে বাড়ি ছাড়লো। বৃত্ত ফ্লোরে বসে ক্লান্ত সুরে আওড়ালো, যেও না চারু, শোনো, গল্প চলবে।